আজকের এই ধারাবাহিক প্রতি সোমবার বাদ মাগরিবের এই আয়োজন, এটা আসলে আমরা করে থাকি শুধুমাত্র অনলাইনে প্রচারের জন্যই। প্রতি সোমবার বাদ মাগরিব এই 40-45 মিনিট সময় কিশোর যুবকদের জন্য আমরা আমাদের মাদ্রাসার উদ্যোগে নওজওয়ানদের জীবন গঠনমূলক কিছু নসিহত করা এবং অনলাইনে প্রচার করা, এটা আমাদের একটা স্বাভাবিক আয়োজন। তো আজকেও আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে আসবার, অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় কিশোর নওজওয়ান ভাই বোন, সকলকে লক্ষ্য করেই আমরা আসলে বাস্তব যে কথাটি বুঝাতে চাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস এবং সুন্নাহর মধ্যে যৌবনকালের ইবাদত আমল, যৌবনকালের জীবন গঠন, যৌবনকালের গুরুত্ব, সময়ের গুরুত্ব, হায়াতের গুরুত্ব, এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে কোরআন এবং সুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান মোবারক দিয়ে বলেছেন। বিশেষ করে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, একজন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে সমস্ত অঙ্গে শক্তির পূর্ণতা দিয়ে থাকেন যৌবনকালে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বাহ্যিক দেহ এবং ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুতে পূর্ণ শক্তি, সামর্থ্য পূর্ণ মাত্রায় দিয়ে থাকেন আল্লাহ তাআলা যৌবনকালে। সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে একটি শিশু হিসাবে বের করে আনেন, অতঃপর তিনি তোমাদেরকে শক্তির পূর্ণতায় পৌঁছিয়ে দেন, অর্থাৎ যৌবনকালে। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, কোরআনুল কারীমে এই শব্দটি অনেকবার আছে। নবীদের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, ইমানদারের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, যে যখন তার শক্তি পূর্ণতায় পৌঁছল, অর্থাৎ এই শব্দের দ্বারা যৌবনকালকে বোঝানো হয়েছে। এজন্য এ কথা স্পষ্ট যে যৌবনকাল শক্তি, সামর্থ্য, চেতনা, স্পিরিট, কর্মের প্রেরণা, উদ্দীপনা, নতুন কিছু করার স্বপ্ন, গড়ার স্বপ্ন, নিজেকে সাজানো, দেশ জাতিকে সাজানো, আখেরাতকে সাজানো, কবর পরকালকে সাজানো, এই সব কিছুর সর্বোৎকৃষ্ট সময়, মূল সময় যৌবনকাল। যৌবনকাল এই জন্য আমরাও আসলে ব্যক্তিগতভাবে বিশেষভাবে আমি চেষ্টা করছি আমার সামর্থ্যটুকু দিয়ে আল্লাহর দয়ায় কিশোর নওজওয়ান যুবকদের জন্য দিবানিশি বিভিন্ন আঙ্গিকে সাধ্যের সবটুকু দিয়ে তাদের জীবন গঠনমূলক কিছু কথা, উৎসাহমূলক, উদ্দীপনামূলক, তারা যেন আখলাক চরিত্র যুবকরা সুন্দর করে সাজায়, এই আশা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি, চেষ্টা করছি। প্রতিনিয়ত যেটুকু ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে বলার সুযোগ দিচ্ছেন, দয়া করছেন, সেখানেও আমি চেষ্টা করছি কিশোর নওজওয়ানদেরকে লক্ষ্য করেই সব কথা বলতে। এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই মাদ্রাসায় প্রতি 3 মাস অন্তর অন্তর 3 দিনের জন্য সারা দেশের কিশোর যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, জেনারেল লাইনের অথবা সাধারণ পড়ালেখা করে না এমনও কিশোর যুবক যারা, বিশেষ করে 30 বছরের নিচে যাদের বয়স, তাদেরকে 3 দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স, তারবিয়াতি কোর্স আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ 2 বার আয়োজন করেছি এই বছর। উদ্দেশ্য একটাই, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, কিছু প্রয়োজনীয় সূরা, এইভাবে অল্প কিছু জিনিসও যেন 3 দিনে একজন মুসলিম কিশোর নওজওয়ান যুবক যেন শিখতে পারে।
আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা 2 বারে আমাদের ওই 3 দিন ব্যাপী তারবিয়াতি প্রশিক্ষণ কোর্সে প্রায় 500-র মতো কিশোর নওজোয়ান ছেলে সারা বাংলাদেশের প্রায় 42টি জেলা থেকে ছেলেরা অংশগ্রহণ করেছে। আমরা এটা আয়োজন করেছি এবং সামনেও ধারাবাহিকভাবে করবার আমাদের ইচ্ছা আছে। আমরা চাচ্ছি সারা বছর ব্যাপী আমাদের মাদ্রাসায় একটা পৃথক অল্প একটু জায়গার মধ্যে হলেও আমরা সারা বছর মেয়াদি যেই কোনো বাংলাদেশের যেই কোনো অঞ্চল থেকে কিশোর নওজোয়ান অথবা অন্য বয়সীয় যে কোনো মুসলমান, সাধারণ মুসলমান দিনদার মানুষ যখনই আসবেন, যেটুকু সময় নিয়ে আসবেন, কিছু দিন শেখা, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শেখা, আল্লাহকে চিনা, আখিরাতকে চিনা, নিজের আমল আখলাক সুন্দর করা, শুদ্ধ করা, এই জন্য যেটুকু সময় দিবেন অতটুকুতেও কিছু শেখাইতে আমরা পৃথক সম্পূর্ণ মুস্তাকিল পৃথক প্রতিষ্ঠান মাদ্রাসা করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা বড় ছোট জায়গা কিনছি, প্রায় 118 শতকের মতো জায়গা ইতিমধ্যে আমাদের মাদ্রাসায় কেনা হয়েছে। তো আলহামদুলিল্লাহ সারা দেশ থেকে অনেক আল্লাহর বান্দারা আমাদের মাদ্রাসায় এই জায়গার মধ্যেও টাকা পরিশোধের ক্ষেত্রে সহযোগিতা করে আসতেছে। অনেক মানুষ দিচ্ছে আল্লাহর দয়া, প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার এই জায়গায় আল্লাহ পাকের মেহেরবানি, মুসলমানদের ভালোবাসা, সারা দেশ থেকে বাহির থেকে অল্প অল্প করে প্রত্যেকেই সামর্থ্য অনুযায়ী দিচ্ছেন। আমরা খুব দ্রুত চিন্তা ভাবনা করছি, চেষ্টা করছি। আল্লাহ চাহে তো আমাদের টাকা পরিশোধ শেষ হলে আমরা চেষ্টা করব যে আমাদের এই ব্যবস্থাপনা আমরা আরো বড় সড়ো করে করতে। তো এরপরে আমরা চাচ্ছি প্রতি সোমবার আমাদের এই মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি এই নামে আমাদের ইউটিউব, ফেসবুক যেই চ্যানেল, এর মাধ্যমে অনলাইনে বাংলা ভাষাভাষী কিশোর নওজোয়ান ছেলে মেয়েরা তারা যেন তাদের জীবন আখলাক চরিত্র গঠন করতে পারে, এই জন্য অনলাইনেও কিছু বলা, অনলাইনেও বলা যেন যে যেখান থেকেই সুযোগ হয় যেন শুনতে পারে। সব মিলিয়ে আমরা আরও বহুমুখী ফিকির চেষ্টা আমাদের আছে, আমাদের চেষ্টা আছে। আমরা চাচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, ইনশাআল্লাহ সকলের দোয়া চাই, মহান আল্লাহ তাআলার তৌফিক হলে, হায়াতে বাঁচলে, আল্লাহ তাআলা সহজ করলে ইনশাআল্লাহ আমরা কিশোর যুবক নওজোয়ান মুসলিম কিশোর ছেলে মেয়েদের জন্য দিন শেখার, আল্লাহকে চিনার, আখিরাতকে সুন্দর করার, নিজেদের ঈমান, আমল, আকীদা, বিশ্বাস, চরিত্র সুন্দর করার কার্যকর আরো বহুমুখী উদ্যোগ আমরা নিতে চাই। সবার কাছে আমরা দোয়াও চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। তো আজকে আমরা কোরআনুল কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনকাবুত। এই সূরার প্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময়। এই সময়টুকুর মধ্যে আমরা এই 5টি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় কিশোর নওজোয়ান ভাই বোন সবাইকে লক্ষ্য করে আমি, বিশেষ করে আমার নওজোয়ানদেরকে লক্ষ্য করে আমি বলছি, কোরআনুল কারীমের এই কথাগুলো আল্লাহ তাআলা পুরা 30 পারা কোরআনে নির্ধারিত কিছু কথাই বিভিন্ন আঙ্গিকে আমাদেরকে বলেছেন। আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমের মধ্যে 3টি বিষয়কেই বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করেছেন। একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, একটা হলো আখিরাত। তাওহীদ মানে আল্লাহ তাআলার প্রতি একমাত্র তাকে ইলাহ, তাকে মাবুদ, সকল বিষয়ে সকল প্রয়োজন, সব হাজাত, সব চাওয়া, সব প্রত্যাশা পূরণকারী একমাত্র আল্লাহকেই মনে করা। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দিলে, জবানে, বাস্তবে, জীবনের সকল অঙ্গনে মেনে নেওয়া, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে, সবক দিতে চেয়েছেন। এই 1.25 লাখ আম্বিয়ার মাধ্যমে
তাওহীদের বাণী প্রচার করেছেন। কোরআনুল কারীমের মাধ্যমে তাওহীদের কথাই আল্লাহ তাআলা বলতে চেয়েছেন। দ্বিতীয় হলো রিসালাত। আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরাম, রসুলগণ, নবীগণকে প্রেরণ করেছেন। প্রেরণ করে আল্লাহ তাআলা তার ইবাদত কি করা উচিত, কিভাবে করা উচিত, প্রত্যেকের হায়াত মৃত্যু পর্যন্ত জীবনটা একেবারে 24 ঘন্টা কিভাবে পরিচালনা করবে, সেটা রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন, ব্যাখ্যা করে দিয়েছেন, দেখায় দিয়েছেন, প্র্যাকটিক্যাল হাতে কলমে শিখায় দিয়েছেন। তো এই রসুলকে মেনে নেওয়া, রসুলের উপরে বিশ্বাস স্থাপন করা, তার কথা, তার কাজ, তার সমর্থন, তার জীবনকে নিজের জন্য গ্রহণ করা, আখিরাতের জন্য গ্রহণ করা, এই কথাটাই আল্লাহ তাআলা বহু আঙ্গিকে কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। 3 নাম্বার হলো আখিরাত, আল্লাহর প্রতি ঈমান এবং রসুলের প্রতি ঈমান, রসুলের কথা গ্রহণ, রসুলের আলোকে জীবন গঠন, আল্লাহর ইবাদত মর্জি মুআফিক, আল্লাহর মর্জি মুআফিক জীবন গঠন। এই সব কিছুর মাকসাদ আখিরাত। অর্থাৎ আমাদেরকে মরতে হবে, কবরে যেতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, আমল নামা হাতে নিতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, মিজানের পাল্লায় আমল ওজন হবে, ফুলসিরাত পার হইতে হবে, জান্নাত বা জাহান্নামে যেতে হবে। এই প্রস্তুতির জন্য এটা বুঝা, এটা মানা, আখিরাতের আলোকে পরকালের বিচারে যেন আটকায় না যায়, এর জন্য যাবতীয় প্রস্তুতি, যাবতীয় ঈমান, যাবতীয় আমল সব কিছু যেন আমরা করি আখিরাতকে মাথায় রেখে, আখিরাতকে কলিজায় রেখে, আখিরাতকে সামনে রেখে, আখিরাতকে ভয় করে, আখিরাতের ফিকিরে। এই জন্য আল্লাহ তাআলা কবর, হাসর, কিয়ামত, আখিরাত, পরকাল এই সব কিছু বারবার বিভিন্ন আঙ্গিকে দলিল, প্রমাণ, ঘটনাবলী, উদাহরণ সব কিছুর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন। তাহলে প্রিয় কিশোর নওজোয়ান, আমরাও এই কথাটা বুঝাইতে চাই। এই যে আমরা ওয়াইজরা, বক্তারা, ইমামরা, ওলামায়ে কেরামগণ, আউলিয়ায়ে কেরামগণ যুগ যুগ ধরে যারা যতক্ষণ আল্লাহর কথা বলে, যাই বলে, সব কিছুর মূল মাকসাদ এই 3 জিনিস: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3 ফিকির। আল্লাহর প্রতি ঈমান ঠিক রাখো, রসুলের কথা মেনে নাও, আখিরাতের জন্য প্রস্তুতি নাও। এই 3 কথাই হলো জীবনের খোলাসা, এই 3 কথাই হলো বেঁচে থাকার সার্থকতা, এই 3 কথাই হলো পরকালীন জিন্দেগি সুন্দর হওয়া। অতএব কিশোর ভাই, নওজোয়ান ভাই, তুমি মুসলমান, আল্লাহ তাআলা তোমাকে ঈমান দিয়েছেন, মুসলিম মা বাবার ঘরে জন্ম দিয়েছেন। তুমি যদি তাওহীদ ভুলে যাও, জীবনের অর্থ থাকবে না। তুমি যদি রিসালাত, রসুলের শিক্ষা, আদর্শ, কথা, চলা ফেরা ভুলে যাও, হায় ভাইয়া, তাইলে আর মুসলমানের পরিচয় থাকবে না। তুমি যদি আখিরাত ভুলে যাও, তাহলে জীবনের আর কোনো অর্থ থাকবে না। জীবনটা জন্তু জানোয়ারের মতো হবে, জীবনটা দুনিয়া ভোগকারীদের মতো হবে, জীবনটা মুশরিক, বেঈমান, মুনাফিকদের মতো হবে, যাদের কাছে জীবন মানে দুনিয়া উপভোগ, যাদের কাছে জীবন মানে দুনিয়া ভোগ করা, দুনিয়া ভোগ করা। খাইলো, ঘুমাইলো, পেশাব পায়খানা করলো, নাচলো, গাইলো, হাসলো, হ্যাঁ, গান বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, যৌন চাহিদা পূরণ, খালাস, এতটুকুই জীবন। এতটুকু জীবন যাদের, সেই জীবন হয়তো জানোয়ারের জীবন, নয়তো বেঈমানের জীবন। কিন্তু মোমেন, মুসলমান, ইমানদার, মুসলিম, খোদার কসম ওই ব্যক্তিকে বলে যার জীবনের মধ্যে সকাল, দুপুর, বিকেল, রাত, দিন 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত তাওহীদ, রিসালাত, আখিরাত। আরো সহজে বললে তাওহীদ, ইবাদাত, আখিরাত। আল্লাহর প্রতি ঈমান রাখবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মতো আমল করব, আখিরাতের জন্য প্রস্তুতি নেব। এই 3 জিনিস যে তার জীবনের সাথে মিলাইয়া রাখে, এটাই জীবন, এটাই বেঁচে থাকা, এটাই মুমিনের সার্থকতা, এটাই ইমানদারের কাছে আল্লাহর চাওয়া। এজন্য আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক ইমানদার, প্রত্যেক মুমিনকে আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যদি বলো তুমি মুসলমান, তুমি যদি বলো তুমি মুমিন, তাহলে আমি আল্লাহর কাছে তোমার ঈমান হেফাজত করতে হবে। আমি আল্লাহ তোমাকে দেখব যে আমার ইবাদত, আমার আমল
তুমি পালন করছো কিনা, আমার আদেশ গ্রহণ করছো কিনা, আমার নিষেধ বর্জন করছো কিনা, আমার রসুলের কথাগুলো শুনতেছো কিনা, আমার রসুলের নিষেধগুলো বর্জন করছো কিনা। এই আদেশ নিষেধ খেয়াল রাখা, আল্লাহর ইবাদত বন্দিগি করা, আল্লাহর হুকুমের উপরে জীবন পরিচালনা করা, নাফরমানি না করা, জীবনভর একজন মোমেনের এটা পরীক্ষা। প্রিয় ভাই, এটা পরীক্ষা। প্রত্যেক নামাজের ওয়াক্ত এটা পরীক্ষা, যাকাত দেওয়ার সময় এটা পরীক্ষা, রমজানের রোজা রাখার সময় এটা পরীক্ষা, হজ করার সময় এটা পরীক্ষা, গুনাহের মুহূর্তে নিজেকে হেফাজত করা এটা পরীক্ষা, নারীর সামনে চোখ নামায় রাখা এটা পরীক্ষা, উপার্জনের সামনে হালাল উপার্জন করা এটা পরীক্ষা, রাতের অন্ধকারে গুনাহ থেকে বাঁচা, অশ্লীলতা বেহায়াপনা থেকে বাঁচা। প্রিয় ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, এটা পরীক্ষা, এটা পরীক্ষা। আর এই পরীক্ষা আল্লাহ বলেন জীবনভর মৃত্যু পর্যন্ত বান্দা তোমাকে দিতেই হবে। যদি তুমি বলো মুমিন, যদি তুমি বলো মুসলমান, তাহলে পরীক্ষা তোমাকে দিতেই হবে। পরীক্ষা না নিয়ে, পরীক্ষা না দিয়ে, পরীক্ষার মুখোমুখি না হয়ে আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেব না, মুক্তি দেব না, জান্নাত দেব না। যতই মনে করো, যতই ভাবো, তোমাকে ঈমানের পরীক্ষা দিতে হবে, তোমাকে মুসলিম দাবি প্রমাণ করে দিতে হবে আমলের মাধ্যমে, সেজদার মাধ্যমে, বন্দিগির মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ইত্তেবার মাধ্যমে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে হবে। গুনাহ, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম উপার্জন, খেল তামাশা, রং তামাশা, আনন্দ ফুর্তি আর এইসব নাফরমানি জীবন, দোস্ত আমার, এটা মুসলিম পরিচয় বহন করে না। এটাকে মোমেন বলে না, এরে মুসলমান বলে না। মানুষ হইতে পারে, পৃথিবী ভোগ করতে পারে সে, কিন্তু ইমানদার মুসলিম মানে ইবাদতের পরীক্ষা দিতে হবে, আমলের পরীক্ষা দিতে হবে, গুনাহ থেকে ছাড়বার পরীক্ষা দিতে হবে, আল্লাহর বন্দিগি করার পরীক্ষা দিতে হবে। এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছেন। এই আয়াতগুলোতেও এই কথাটা আল্লাহ বলছেন। আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কোরআনুল কারীমের একটা মুজিজা। কোরআনুল কারীমের 3টি অক্ষর এখানে, আলিফ, লাম, মিম। এই অক্ষরগুলোর প্রকৃত অর্থ আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। পৃথিবীর কারো কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, এজন্য চূড়ান্ত অর্থ এই অক্ষরগুলোর কেউ জানে না, জানে শুধু আল্লাহ এবং তার রসুল। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। কেন জানান নাই? এটা একটা মুজিজা। অর্থাৎ আল্লাহ তাআলা প্রমাণ করতে চেয়েছেন যে পৃথিবীর মানুষ নিজে নিজে যদি কেউ কোনো গল্প, কবিতা, প্রবন্ধ লেখে, তো অন্যান্য জ্ঞানী গুণী ব্যক্তিগণ তার সেই লেখার ব্যাখ্যা করতে পারে, বিশ্লেষণ করতে পারে। তো আল্লাহ তাআলা বলেন, যদি কেউ ভেবে থাকো কিয়ামত পর্যন্ত কোরআন আমার বন্ধু মুহাম্মদের বানানো, স্বরচিত, তাহলে এই অক্ষরগুলোর দ্বারা, এরকম অক্ষর কোরআন শরীফে 29টি সূরার শুরুতে আছে, এই অক্ষরগুলো দ্বারা তোমরা বলো, ব্যাখ্যা করো, তোমাদের জ্ঞানী গুণীরা বিশ্লেষণ করে বলো যে এগুলোর অর্থ কি, এগুলো দ্বারা কি বুঝাইতে চাইছে। অথচ আজকে 1450 বছরের ভিতরে পৃথিবীর কোন নাফরমান, কোন ব্যক্তি এই অক্ষরগুলোর অর্থ প্রকৃত কি বলতে পারে নাই। যেহেতু আল্লাহ বলে নাই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, আল্লাহ এবং তার রসুল নিজের কাছে রেখেছেন, এজন্য আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। অতএব এটাই প্রমাণিত, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর বাণী, মানুষের বাণী নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই যে এই কথাটা বহুত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস, মানুষগুলো কি ভেবেছে, লোকেরা কি এই ভাবলো যে তারা শুধু মুখে বলবে যে আমি মুমিন, আমি মুসলমান, আর এতেই আমি আল্লাহ কোনো ওয়াহুম লা ইফতানুন, আমি কোনো পরীক্ষা না নিয়ে আমি আল্লাহ আইয়ুতরাকু ছেড়ে দেব? আল্লাহ বলেন, তোমরা কি এই ভেবেছো যে শুধু তুমি বলবা আমি মুসলমান, শুধু বলবা আমি মুমিন, শুধু আইডি কার্ড দেখাইবা, তো আইডি কার্ডের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম, পাসপোর্টের মধ্যে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, এটা দেখাইবা অথবা মুখে বলবা আমি একজন মুসলিম, খালাস। আর কোনো যাচাই বাছাই নাই, আর কোনো পরীক্ষা নিরীক্ষা নাই, আর কোনো আমলের কোনো পরোয়া নাই, আর কোনো হালাল হারামের বাস বিচার নাই।
আর কোনো আদেশ নিষেধ কিছু নাই, আর কোনো উচিত অনুচিত কিছু নাই। এরপরে তুমি তোমার মন মতো চলবা আর আখেরাতে বেহেশতে চলে যাবা, আমি তোমারে বেহেশত দিয়ে দেব। বিষয়টা এত মামুলি? আখেরাত মামার বাড়ি, জান্নাত মামার বাড়ি। আল্লাহ যেন এটা আমাদেরকে বোঝাচ্ছেন যে বান্দা এটা কিভাবে ভাবলা। তাহলে এটা প্রথম কথা। প্রত্যেকটা খামখেয়ালি মনের ইচ্ছা মতো যারা চলে, নিজের মতো করে স্বাধীন মনে করছে, প্রিয় ভাই, প্রিয় বাবা, প্রিয় নওজোয়ান বোন আমার, ভাই আমার, আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাচ্ছে, বান্দা মুসলিম পরিচয় দিচ্ছ, নিজেকে তুমি বলতেছো মুসলমান, তুমি ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, তোমার জন্ম নিবন্ধন সনদে দেখাচ্ছ তুমি মুসলমান, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার চলা ফেরা, তোমার আমল আখলাক, তোমার রাত দিন, তোমার ঘর সংসার, তোমার ব্যক্তি পরিবার, বাজার ব্যবসা, উপার্জন, তোমার দেশ জাতি রাজনীতি, তোমার জীবন চলার প্রত্যেক পদক্ষেপে ইসলাম কোথায়, ঈমান কোথায়, আখিরাত কোথায়, আল্লাহর বিধান কোথায়, রাসূলের বিধান কোথায়, দিন মানা কোথায়, এগুলো না মেনে, কোনো পরীক্ষা না দিয়ে, কোনো ত্যাগ স্বীকার না করে, কোনো কষ্ট স্বীকার না করে, আমার রাস্তায় তুমি যুদ্ধ না করে, গুনাহ থেকে বাঁচার যুদ্ধ, দুশ্মনের বিরুদ্ধে লড়াই করার যুদ্ধ, আল্লাহর জমিনে আল্লাহর দিন বুলন্দ করার যুদ্ধ কিছুই করবা না, এমনিতেই বেহেশতে চলে যাইবা। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলে, তোমরা ভেবেছো তোমরা জান্নাতে ঢুকে যাবা, অথচ আমি আল্লাহ তো এখনই দেখলাম না তোমরা কারা কারা আমার রাস্তায় জিহাদ করেছো, এবং আমি এখনো দেখি নাই তোমরা কারা কারা আমার হুকুমের উপরে থাকতে গিয়ে, একটা একটা গুনাহ ছাড়তে গিয়ে, একটা একটা আমল করতে গিয়ে কে কতটুকু মজবুত হয়েছ, কে কতটুকু সবর করেছ, আমি তো এখনো দেখলামই না। তো এর আগেই জান্নাতে চলে যাবা? আমার বন্ধু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত, রাত্র দিনের কিছুই তুমি গ্রহণ করলা না। সুন্নাত কোথায়? নবীর অনুসরণ কোথায়? ভালোবাসা কোথায়? চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণের মধ্যে আমার বন্ধুর অনুসরণ কোথায়? আমার 23 বছরের নাজিলকৃত 30 পারা কোরআন, এটা তুমি গ্রহণ করবা না? আমার রসুলের 23 বছরের জীবন তুমি গ্রহণ করবা না? এমনিতেই জান্নাত দিয়ে দেব আমি, এমনিতেই তোমাকে ছেড়ে দেব? আল্লাহ বলে, না বান্দা, এটা হবে না, এটা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন, শোনো বান্দা, ইতিপূর্বে প্রত্যেক নবীর জামানায় যারাই নিজেকে ইমানদার পরিচয় দিয়েছে, আমি আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছি, পরীক্ষা নিয়েছিলাম, পরীক্ষা নিয়েছি। সেই নূহ আলাইহিস সালামের উম্মত, সেই ইব্রাহিমের, হুদের, শুআইবের, সালেহের, লূতের, সমস্ত নবীর উম্মত যারা ইমানদার হয়েছে ওই নবীদের জামানায়, তো আমি তাদেরও তো পরীক্ষা নিয়েছি, তাদেরও তো পরীক্ষা নিলাম। পরীক্ষা না নিয়ে তাদেরকেও তো ছেড়ে দেই নাই, তো তোমাদেরকে ছাড়বো কেন? তো আল্লাহ বলেন, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ পরীক্ষা করেই জেনে নিচ্ছি, জেনে নেব যে ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। ইমানের দাবিতে সত্যবাদী কে, মিথ্যাবাদী কে। তাইলে প্রিয় ভাই আমার, কিশোর যুবক আমার, নওজোয়ান, তুমি সুস্থ, তুমি সবল, তুমি স্বাভাবিক, তোমার দেহ, তোমার মাথা, তোমার ব্রেন, তোমার বুদ্ধি, তোমার বিবেচনা, তোমার দৈহিক শক্তি, তোমার আকল, দিমাগ, তোমার অন্তরের শক্তি, সব কিছু এখন পূর্ণ, মজবুত, সামর্থ্যবান। তুমি কেন আল্লাহর নাফরমানি করবা, আল্লাহর হুকুম মানবা না? অথচ আল্লাহ তাআলা এটা তো পরীক্ষা নিচ্ছেন। প্রত্যেক নামাজের ওয়াক্ত তো পরীক্ষা। সেজদা দিচ্ছ নাকি নাফরমানি করছো? প্রতিবার নারী সামনে আসলে পরীক্ষা, ওই নারীর দিকে কি তাকায় আছো নাকি চোখ নামাচ্ছ? প্রতিবার টাকার সামনে তো পরীক্ষা, হালাল টাকা নিচ্ছ নাকি হারাম টাকা নিচ্ছ? এটা তো পরীক্ষা চলতেছে। দুনিয়া পরীক্ষার ঘর, দারুল ইমতিহান। বুজুর্গানে দিন বলা হয়, দুনিয়া হচ্ছে পরীক্ষার ঘর, আখিরাত হচ্ছে দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়া হলো দারুল আমাল, আমলের ঘর, আখিরাত হলো দারুল হিসাব, হিসাবের ঘর। এজন্য ভাই, এজন্য বন্ধু, তোমাকে বাঁচতেই হবে, গুনাহ ছাড়তেই হবে আব্বা। মিথ্যা বলা, চুরি করা, জিনা করা, নারীর সাথে হারাম প্রেম করা, যে কোনোভাবে বিবাহ বহির্ভূত নিজের যৌন চাহিদা পূরণ করা, বিবাহ বহির্ভূত
স্বামী স্ত্রীর পবিত্র মিলন ব্যতীত অন্য যে কোনো পন্থায় ছেলে মেয়ের হারাম সম্পর্ক, ছেলে ছেলের হারাম সম্পর্ক, কিংবা নিজের হাত, নিজের অঙ্গ, নিজের লজ্জাস্থান নিজেই নাপাক ব্যবহার করা, এই সব কিছু এক কথায় বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা পূরণের যেই কোনো বিষয়, সেটা জিনা, সেটা ব্যভিচার, সেটা অসভ্যতা, সেটা নোংরামি, সেটা করে তুমি কোনোদিনও দুস্থ আখিরাতের মুক্তি পাবা না, মুসলমানের পরিচয় ধরে রাখতে পারবা না, ইমানের পরিচয় সেটা তোমার হবে না। আল্লাহ বলেন, বান্দা এটা পরীক্ষা আমার, আমি শাহওয়াত দিছি, ক্ষুধার চাহিদা আমি দিছি, তৃষ্ণা আমি দিছি, শাহওয়াত জৈবিক চাহিদা আমি দিছি, আর আমি যেটা দিছি সেটা আমি পূরণের ব্যবস্থাও রেখেছি। অতএব আল্লাহ তাআলা বলেন, আমি পরীক্ষা করে করে জানবো আমার ইবাদত, আমার হুকুম, আমার আমল, আমার বন্দিগি, আমার আদেশ, আমার নিষেধ, এই কাজগুলোর ক্ষেত্রে আমি আল্লাহ পরীক্ষা নেব যে আদেশ পালন করেছো কয়টা, নিষেধ ছেড়ে দিয়েছো কয়টা। এর মাধ্যমে তোমাকে প্রমাণ করতে হবে তুমি মুমিন। এরপরে আল্লাহ ধমক দিচ্ছেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ এবার বলে, বান্দা শোনো, যেই সমস্ত মানুষ তোমরা ভেবেছ গুনাহ করে করে, পাপ, নাফরমানি, কুফর, শিরিক, কবিরা, সগীরা, বিদআত, রসুমাত, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, বেপরদিগি, বেহায়াপনা, হারাম যৌনাচার, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, যাবতীয় খুন, ডাকাতি, চুরি, যত রকমের পাপ হইতে পারে, যত অন্যায় হইতে পারে, আল্লাহ বলেন তোমরা যারা যারা করছো তারা যদি ভেবে থাকো যে আইয়াসবিকুনা, আমি আল্লাহকে ডিঙ্গাইয়া যাইবা, আমাকে আড়াল করে ফেলবা, আমার হাত থেকে ছুটে যাবা, আমারে অতিক্রম করে তোমরা অন্যদিকে চলে যাইতে পারবা, আমারে পার পাইয়া যাইবা, আল্লাহ বলেন সাআ মা ইয়াহকুমুন, হে আমার বান্দা, এটা তোমাদের ভুল সিদ্ধান্ত, এটা তোমাদের মন্দ সিদ্ধান্ত। তোমরা বরং মনে রেখো, পৃথিবীর সবচেয়ে নিরাপদ গোপন জায়গা, সবচেয়ে গোপন জায়গা, সাতবক জমিনের নিচ, কিংবা পাহাড়ের চূড়া, কিংবা সাত আসমানের ঊর্ধ্বে, এই কায়নাতের কোনো জায়গায় 1 ইঞ্চি জায়গা এমন নাই যেখানে তুমি আমার আড়াল হবা, আমার থেকে ছুটতে পারবা, আমারে তুমি না দেখাইয়া না শুনাইয়া তুমি চলতে পারবা। এটা হবে না বান্দা, এটা হবে না, আমার থেকে আড়াল হইতে পারবা না। অতএব আল্লাহ তাআলা এটা হুঁশিয়ারি দিচ্ছেন, বান্দা দুনিয়া তোমারে ছেড়ে দিবে, মা বাপ ছেড়ে দিবে, দেশ ছেড়ে দিবে, প্রশাসন ছেড়ে দিবে, হতে পারে কেউ ধরলো না, কেউ জানলো না, কেউ শুনলো না, কেউ বুঝলো না, কেউ টের পাইলো না, কিন্তু আমি আল্লাহর হাত থেকে ছুটতে পারবা না। অতএব শেষ কথা হলো, মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। অতএব গুনাহ থেকে মুক্ত থেকে আমার ইবাদত, আমার আমল, হুকুম পালন করতে করতে তোমরা যারা আখিরাতে আমি আল্লাহর সাক্ষাৎ চাচ্ছ, জান্নাত চাইতেছ, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার মৃত্যুর ফেরেশতা তোমাদের কাছে আসবে, মালাকুল মউত এসে একদিন মৃত্যুর মাধ্যমে তোমাকে আমার কাছেই নিয়ে আসবে, আর তোমার কাঙ্ক্ষিত চাওয়া আমার সাক্ষাৎ, জান্নাত সব আমি তখন তোমাকে দিয়ে দেব, মিলে যাবে। ওয়াহুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন, আমার কথা শুনতেছো কিনা তাও আমি শুনি, আমার কথা তুমি বুঝো কিনা আমি জানি, মানো না না মানো, কি করো কি না করো, কোথায় থাকো, কখন কি করো কি বলো, আমি সব শুনি, সব জানি। অতএব বান্দা গুনাহ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, ইবাদত করতে থাকো, গোলামি করতে থাকো। আজ কিশোর ভাই, নওজোয়ান ভাই, মুসলিম তরুণ যুবক, তোমাদেরকে এটা বলি, দোস্ত, গুনার মধ্যে ইজ্জত নাই, গুনার মধ্যে সুখ নাই, গুনার মধ্যে তৃপ্তি নাই। আল্লাহকে নারাজ করে নিরাপত্তা হয় না রে বাবা, আল্লাহকে নারাজ করে সুখ হয় না। ক্ষণিকের এই মিথ্যা গুনাহ পাপের আনন্দ সেটা মজাদার হয় না। অতএব চলো ভাই, আমরা আবারও নিয়ত করি, আমরা গুনাহ ছেড়ে দেব, অশ্লীলতা ছেড়ে দেব, নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য দেখা, বেহায়াপনা, নামাজ ছেড়ে দেওয়া, ফজরের নামাজ না পড়া, এই গুনায় ভরা
খামখেয়ালি রং তামাশার এই জীবন তোমরা ছেড়ে দিয়ে আল্লাহমুখী হও, আখিরাতমুখী হও, নামাজি হও, 5 ওয়াক্ত সেজদা দাও আব্বা, ফজরের নামাজ পড়ো। আগামী দিনে ইনশাআল্লাহ তোমরা দেশের, জাতির, মাতৃভূমির শ্রেষ্ঠ সন্তান হইতে পারবে। আজকের পৃথিবী দেখেছে, গোটা পৃথিবী দেখেছে, একটা যুবক, মাত্র 33 বছরের এই যুবক, সে ইমানে মজবুত ছিল, দেশ প্রেমে মজবুত ছিল। আমাদের প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, এই নওজোয়ান একদিকে পাক্কা নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ পড়তো, 5 ওয়াক্ত সেজদা দিত, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, কোরআন পড়তে পারত, রাসূলুল্লাহর হাদিস মানত, দ্বীন শরীয়ত মানত, পর্দা পুশিদা মানত, সাথে সাথে সে দেশপ্রেমও ছিল। মাতৃভূমির প্রতি, স্বাধীনতার প্রতি, সার্বভৌমত্বের প্রতি তার প্রচন্ড পরিমাণ আস্থা, বিশ্বাস এবং মেহনত, আন্তরিকতা ছিল। ঈমান এবং দেশপ্রেম একসাথ হওয়াতে আজকে দুশমনের বুলেট যদিও তাকে এই পৃথিবী থেকে শেষ করে দিছে, কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে শাহাদাতের উচ্চ মর্যাদা দিয়ে 18 কোটি মানুষ নয়, হাজার কোটি কোটি মানুষের চোখের পানি ঝরিয়েছে। অর্থাৎ আল্লাহ বুঝাইছে, আমার জন্য, আমার বিধানের উপরে, ঈমানের উপরে যার মৃত্যু হয় আমি তাকে মরতে দেই না, সেই মূলত বেঁচে থাকে। এই জন্য মূলত হাদি মরে নাই, শহীদ হাদি মরে নাই, বরং তার খুনিরা, তার ষড়যন্ত্রকারীরা, তারাই মূলত মরে গেছে। এই পৃথিবী তাদেরকে কোনোদিন শ্রদ্ধা ভালোবাসার সাথে স্মরণ করবে না, ঘৃণা করবে, থুতু দেবে, থুতু দেবে প্রজন্মের পর প্রজন্ম। আর শহীদ শরীফ উসমান হাদি আমার দেশের বাহাদুর, আমার দেশের বীর, আমার দেশের আগামীর সিপাহ সালার, মানুষের অন্তরে অন্তরে, প্রজন্মের অন্তরে অন্তরে, ছোট্ট মাসুম বাচ্চাদের স্বপ্নে স্বপ্নে শহীদ শরীফ উসমান হাদি বেঁচে থাকবে অনন্তকাল, যুগ যুগান্তরে। অতএব হে যুবক, মরিলে এমন মরাই ময়ূর, বাঁচতে এমন বাঁচাই বাইচ। আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমান, দেশপ্রেম, আখিরাত, পরকালের সম্বল নিয়ে সুন্দর একটি জীবন, পবিত্র একটি জীবন, ভালো একটি জীবন, আল্লাহমুখী একটা আখিরাতমুখী জীবন গড়বার তৌফিক দান করেন। সবার কাছে অনুরোধ রইল, আমাদের মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি, এখানে আলহামদুলিল্লাহ আমাদের এই কাগজের মধ্যে আমরা লিফলেট দিয়ে রাখছি। 4200 টাকা আমাদের মাদ্রাসার যেই জমি আমরা কিনেছি, প্রায় 2.5 কোটি থেকে 3 কোটি টাকার জায়গা, এই জায়গায় আমরা সকলের সহযোগিতা চাই। কিশোর ভাই, নওজোয়ান ভাই, তোমাদের কাছেও যদি কোনো কিশোর নওজোয়ান 30 বছরের নিচে 1000 টাকা আমাদের মাদ্রাসার জমিতে দেয়, আমরা তাকে কিশোর যুব উন্নয়ন সদস্য হিসাবে আমাদের মাদ্রাসার জন্য আজীবন তার নাম লিস্টি করব, অন্তর্ভুক্ত করব। আর বয়স্ক বা অন্য বয়সের নারী পুরুষ কেউ যদি এক নামাজের মুসল্লা পরিমাণ, আমাদের জমির দাম 4200 টাকা, এটা যদি কেউ দেয়, ইনশাআল্লাহ আমরা ওনাকেও আজীবন উন্নয়ন সদস্য হিসাবে গ্রহণ করব। এজন্য আমাদের বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। সবার কাছে অনুরোধ, নওজোয়ান ভাই, কিশোর ভাই, তুমি নিজের থেকে পারো, বাবাকে বলে পারো, ভাইকে বলে পারো, প্রবাসী বিদেশের কোনো স্বজনকে বলে পারো, পারলে 1000 টাকা আমাদের মাদ্রাসার জমিতে দিয়ে তোমার নাম অংশগ্রহণ করায়ও। আর যারা অন্য বয়সী আছেন, আপনাদেরও যদি কারো সুযোগ হয়, 4200 টাকা এক নামাজের মুসল্লা পরিমাণ আমাদের মাদ্রাসার জমিতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে ভালো কাজে অংশীদার হওয়ার তৌফিক দান করেন, সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আমাদের বাচ্চাদের, মাদ্রাসার উস্তাদদের দোয়ার মধ্যে আপনিও শামিল থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের জীবন দান করেন, সুস্থতার জীবন দান করেন। আল্লাহ তাআলা আমার দেশ, আমার জাতি, আমার মাতৃভূমি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঈমান, ইসলামের হেফাজত করেন।